এমএস এক্সেলে যখনই আপনাকে এরকম লজিক দেবে যে যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে পাস, না হলে ফেল, এরকম টাইপের যে কোনো লজিককে আমরা কিভাবে সমাধান করব, তখন আমরা ইউজ করব ইফ ফাংশন। ইফ ফাংশন কখন কাজে লাগে? যখনই কোনো যদি দিয়ে লজিক থাকে, যদি এতর বেশি হয় তাহলে এই পাবে, না হলে এই পাবে, এরকম টাইপের যে কোনো লজিক দেওয়া থাকলে তখন আমাকে ইউজ করতে হবে এফ ফাংশনটি। যেরকম এখানে বলেছে 200-র বেশি পায় তাহলে পাস দেখাবে, না হলে ফেল দেখাবে। তাহলে এটাকে আমি কি করে বুঝবো কে কে পাস না ফেল? তখন আমরা কি করব? তখন আমরা লিখবো ইকুয়াল টু ই, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপর লিখতে কি বলেছে লজিক টেস্ট। লজিক টেস্ট মানে আমাকে কোশ্চেনে যেটা বলে দেয় যে এতর বেশি হতে হবে বা এত পেতে হবে। যেমন এখানে বলেছে টোটাল নাম্বার 200-র বেশি পেতে হবে, টোটাল নাম্বারের ঘর কোনটি? ই2। তাহলে ই2 লেখার পরে গ্রেটার দেন 200, তারপর লজিক টেস্ট শেষ। যে কোনো কিছু শেষ করার জন্য আমাকে ইউজ করতে হবে কমা। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ট্রু বলতে বোঝায় আমি যে লজিকটা লিখেছি সেটা মিলে গেলে কি দেখাতে চাই, আর ভ্যালু ইফ ফলস বলতে বোঝায় আমি যে লজিকটা লিখেছি তা যদি না মেলে তাহলে কি দেখাতে চাই। তাহলে সেটাকে আমরা লিখে দেবো পাস ইনভাইটেড কমার মধ্যে, কমা দিয়ে আবার ভ্যালু ইফ ফলস ফেল, তারপর এন্টার। এন্টার দিলেই কিন্তু কে পাস কে ফেল বেরিয়ে যাবে। তখন শুধু আমাকে স্ক্রোল পয়েন্টটা দিয়ে বাকিদের ক্ষেত্রে স্ক্রোল করে দিলে কিন্তু কে পাস কে ফেল বেরিয়ে যাবে। এটা ছিল ইফ ফর্মুলার বেসিক ব্যবহার। আমরা কিন্তু ইফ ফর্মুলার বেসিক থেকে পুরো পর্যন্ত আমাদের চ্যানেলে ফুল ভিডিওতে আমরা আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। আর এরকমই কম্পিউটার রিলেটেড বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।